নমস্কার দাদাভাই দিদিভাইরা, আজকে খারকান পাতার বাটা করুন। নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে মেয়েকে নিয়ে গিয়েছিলাম টিউশনিতে, দেখাচ্ছি ধারে দেখি সেই সুন্দর সুন্দর খারকান পাতা। হ্যাঁ, আমরা খারকান পাতাই বলি, তোমরা অনেকে এগুলোকে ঘ্যাটকোল বলো, আবার অনেকে খারকোল বলো, তো যে যে নামেই ডাকো। এই পাতাটা যে এত টেস্টি একটা ভর্তা হয় না, না খেলে বলবেই না। খারকন পাতা দেখেই দেখো আমি কিন্তু একদম রাস্তায় আগে খারকান পাতাটা তুলে নিচ্ছি, এত টেস্টি। আর খারকান পাতা তুলে আমি দেখো কত খুশি। তো এগুলো হচ্ছে খারকান পাতা, যেমন উপকারী আর খেতেও ভীষণ ভালো লাগে। হোক না পান্তা ভাত কিংবা গরম ভাত বা রুটি পরোটা, যার সাথেই খাবে খেতে কিন্তু সেই লাগে। তো আমি খারকান পাতাগুলো তুলে বাড়ি নিয়ে আসলাম। মা এবার কিভাবে ভর্তা করছে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও জিভে জল চলে আসবে। আমি আর মা দুজনে মিলেই আজকে ভর্তাটা করছি। লাগবে কাঁচা লঙ্কা, রসুন আর লাগবে পেঁয়াজ। সব কিছু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পেঁয়াজ রসুনগুলোকে কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। নমস্কার দাদাভাই দিদিভাইরা, আজকে খারকান পাতার বাটা করুন। কেমনি বাটা করবো আপনারা দেখেন। খারকান পাতাগুলা ধুইতেছি, খারকান পাতাগুলা ভালো করে ধুইয়া লইতেছি। এই যেগুলা বটি দিয়ে কাটলাম, কাইদা ছোটো ছোটো করে, এই যে সবগুলা ছোটো ছোটো করে কাটলাম। পেঁয়াজ কাটছি, রসুন, কাঁচা লঙ্কা, এগুলা মিক্সারও দিতেছি গো। বেশি পরিমাণে খারকান পাতা, তাই অর্ধেকটা পরিমাণ দিয়ে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এবার মিক্সচারে একদম মিহি করে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও নিতে পারো। এদিকে ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে, তেলটাও ভালো করে গরম করে মিডিয়াম সাইজে 3টা পেঁয়াজ কুচি আর 2-3 দানা রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেবে। আর এদিকে পাতাগুলো পেস্ট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিলাম 4 দানা রসুন কুচি আন্দাজ। তোমরা চাইলে লাল লঙ্কাও দিতে পারো, তবে কাঁচা লঙ্কা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এগুলোও পেস্ট করে নিলাম। আর এদিকে পেঁয়াজটা দেখো একদম নেড়ে চেড়ে বাদামি কালার হয়ে গেছে। এবার মিক্সচারে পেস্ট করে নেওয়া খারকান পাতার যে পেস্টটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আবারও বলছি, তোমরা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারো। মিক্সচারটা ধুয়ে বেশ অনেকটা পরিমাণে জল কিন্তু দিতে হবে। শিলপাটায় বাটলেও কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাহলে এই ভর্তাটা খেতে হয় সেই স্বাদ। তো এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর আন্দাজ মতো লবণ। ব্যাস, এইবার নেড়ে চেড়ে ঠিক ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে একদম শুকনো শুকনো একটু কালচে কালারের মতন হয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত। অবশ্যই কিন্তু মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে দেব, যেন কড়াইয়ের তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। এইভাবেই দেখো নেড়ে চেড়ে বাটাটাকে আমি প্রায় শুকনো শুকনো করে নিয়েছি। এবার সাইড দিয়ে কিন্তু আবারও একটুখানি তেল আর কি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার তেল দিয়ে নেড়ে চেড়ে আবারও একদম এরকম শুকনো গামাখা হয়ে গেলেই কিন্তু খারকান পাতার ভর্তা বা খারকান পাতার বাটা একদম রেডি। চলো এবার নামিয়ে নিই। ব্যাস, নামিয়ে নিয়ে সঙ্গে একটা লাল লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর 2 টুকরো জাস্ট পেঁয়াজ রেখে দিলাম ডেকোরেশনের জন্য। একদম তৈরি কিন্তু পরিবেশনের জন্য। এবার তোমরা চাইলে গরম ভাতেও খেতে পারো বা পান্তা ভাতেও খেতে পারো। এখন তো গরমের সিজন, পান্তা ভাতেও কিন্তু সেই লাগে। তোমরা কে কে পান্তা ভাতের পারফেক্ট রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আর রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও খেতে কিন্তু দারুণ লাগবে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।